যারা আমাদের সামাজিক মাধ্যমে ফলো করেন অনেকেই প্রশ্ন করেন যে 10 বছর ধরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই কেন। চ্যানেলে হয়তো আমরা অনেক মজার মজার লোভনীয় খাবার তৈরি করি, তবে রাতের খাবারটা আমরা একটু হেলদি খাই। সেজন্য শুধু 10 না, 20 বছরেও আমাদের কোমরের মাপ একই আছে। কার্ব অ্যাভয়েড করার জন্য আমরা রাতে কী ধরনের খাবার পছন্দ করি, এখন সেরকম একটি রেসিপি শিখে নেব রুমানার কাছ থেকে। সালাদ তৈরি করার জন্য আমার প্রথমে কাটাকুটি করতে হবে, তাই চপিং বোর্ডটাকে একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। আমার অনেক দর্শক মনে করে থাকেন এটা ডেটল অ্যান্টিসেপটিক। এটা আসলে অ্যান্টিসেপটিক না, ডেটল সারফেস ডিসইনফেক্ট, দু জিনিস। সালাদ তৈরি করতে আমার চিকেন লাগবে, আর চিকেন নিতে হবে হাড় এবং চর্বি ছাড়া। আমি এখানে অর্ধেক চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মুরগির বুকের মাংস অনেকেই পছন্দ করেন না, তারা এভাবে একবার এই সালাডটা তৈরি করে দেখবেন। বুকের মাংস দিয়ে যে তৈরি করেছেন বুঝতেই পারবেন না। আপনাদের যদি চিকেন বেশি ভালো লাগে তাহলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। খুব ছোট ছোট টুকরো করতে হবে যেন চট করে রান্না হয়ে যায়। আমি কিভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি সেটা তো আসলে বুঝিয়ে বলার কিছু নেই, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। চিকেনগুলো দেখেন কাটার পরে ঠিক এরকম হবে। চিকেনের সাথে আমি আরও নিচ্ছি মাশরুম। আমি এখানে 6টার মতো মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলোকে দেখেন একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আসলে সবজিগুলো একটু মোটা মোটা করে কাটবো, তাই মাশরুমটাও সেই অনুযায়ী কেটে নিচ্ছি। মোট কথা একটা ব্যালেন্স রাখতে হবে। আমি এখানে ক্যানের বাটন মাশরুম দিয়ে করছি। আপনারা চাইলে ফ্রেশ মাশরুম বা আপনাদের ভালো লাগে এরকম যে কোনো মাশরুম দিয়ে এই সালাডটা তৈরি করতে পারবেন। আপনাদের চিকেন ভালো লাগলে চিকেন বেশি করে নেবেন, আবার মাশরুম যদি ভালো লাগে মাশরুম বেশি করে নেবেন। সালাদের ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য আমার কিছু রসুন কুচি লাগবে। আমি 8 কোয়া রসুন ভালো করে কুচি করে নিচ্ছি। কাজটাকে সহজ করার জন্য আমি চাকু দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। মোট কথা মিহি করে কুচি করতে হবে। তবে এই রেসিপিতে রসুন কুচি করেই দিতে হবে, রসুন বাটা দিলে হবে না। আসলে রসুন কুচি বা রসুন বাটা আমি যখন অলিভ অয়েলে ভাজবো দুটোর ফ্লেভার দুরকম হবে। রসুন কাটাও শেষ, এবার রান্নায় চলে যাচ্ছি। সালাডটা তৈরি করব অলিভ অয়েল দিয়ে, বাটার বা মার্জারিন দিয়ে তৈরি করা যাবে না। সালাডটা পরিবেশন করব রুম টেম্পারেচারে, তাই বাটার বা মার্জারিন দিয়ে তৈরি করলে অনেক সময় জমে যেতে পারে। আমি সেই রিস্কে গেলাম না। অলিভ অয়েলটা ভালো করে গরম করে নিয়ে এর ভেতর রসুন কুচি দিয়ে দেব। চুলোর আঁচটা ফুল আছে, আর বাকি পুরো প্রসেসটুকু ফুল আঁচেই হবে। এবার অলিভ অয়েলের সাথে রসুন ভেজে নেব একটু লালচে করে। ভালো কথা, অলিভ অয়েল নিয়েছিলাম আনুমানিক 1 টেবিল চামচের মতো। রসুনগুলো দেখেন লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলোকে রসুনের সাথে ভেজে নেব যতক্ষণ না চিকেনের রঙটা চেঞ্জ হয়ে আসে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিলাম। চিকেনের রং দেখেন একদমই চেঞ্জ হয়ে গেছে। সাদা গোলমরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি আধা চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়ি নিলে স্মোকি একটা ফ্লেভার আসে, আর তখন সালাডটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম। এবার চট করে মিক্স করে নিতে হবে। চুলোটা যেহেতু ফুল আঁচে জ্বলছে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর সস দেওয়ার পরে চট করে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে। এবার মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম দেওয়ার পরপরই দেখবেন কিছুটা পানি ছাড়বে, আর এই জন্যই কিন্তু আমি ফুল আঁচে রান্না করছি। ফুল আঁচে রান্না করলে তখন মাশরুম থেকে আর পানি বের হবে না। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো লবণ দিলাম না। সয়া সসটাই লবণাক্ত, তাই এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা নর্মাল সয়া সস,
ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। মিনিট খানেক রান্না করে বাদাম দিয়ে দিচ্ছি, সেই সাথে গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামগুলো দেখেন আমি একটু মোটা মোটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন 2 মিনিটের মতো সতে করে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তাই রান্না হতে 3-4 মিনিটের বেশি সময় লাগবে না। আবার মাশরুম রান্না হতেও খুব একটা বেশি সময় লাগে না, সেটা আপনারা সবাই জানেন। আমি এখানে বাদাম নিয়েছি, কাজু বাদাম, আর বাদামগুলো কাঁচাই ছিল। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন, তবে অন্য কোনো বাদাম এই সালাদে ভালো লাগে না। গাজর আর ক্যাপসিকাম থেকে পানি ছাড়ে না, আর ক্যাপসিকাম সতে করলে হয় কি খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। তাই আমি এগুলোকে রান্নার মধ্যেই দিয়ে দিলাম। আসলে পানি ছাড়ে না এরকম যে কোনো সবজি আপনারা সালাদে খেতে পছন্দ করেন, এগুলো মাংসের সাথে দিয়ে দিতে পারেন। গাজর আর ক্যাপসিকামগুলোকে একদম সফট করে ফেলবো না, এগুলো একটু কচকচায় থাকবে। আর সতে করলে গাজরের কালারটাও দেখবেন অনেক ভাইব্রেন্ট হবে। সতে করা হয়ে গেছে, এবার ফ্যানের নিচে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, আর এরপর পরে বাকি প্রসেসটুকু করব। এবার সালাদের ভেতরে ক্রাঞ্চিনেস আনার জন্য কি করছি দেখেন। আমার লাগছে টমেটো, পেঁয়াজ আর শসা। টুকরোগুলো একটু বড় করে কাটলে ক্রাঞ্চিনেসটা বেশি আসবে। কিভাবে কেটেছে স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন। প্রথমে পেঁয়াজ, টমেটো আর শসা নিয়ে এর মধ্যে 1/4 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অনেকের কাঁচা সবজি ডাইজেস্টে প্রবলেম করে, তাই বিট লবণ দিয়ে মাখিয়ে নিলে সেই প্রবলেমটা আর থাকবে না। খুবই আলতো করে মাখাচ্ছি যেন সবজিগুলো থেকে পানি না ছাড়ে। স্পাইসি খেতে না চাইলে চিলি ফ্লেক্সটা আপনারা বাদও দিতে পারেন। ভালো কথা, আমি হাত দিয়ে মাখাচ্ছি, আমার হাত পরিষ্কার আছে। টমেটো সস নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি এই সালাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট উপকরণ তেঁতুলের সস, আর সেটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আবারও খুব আলতো করে মাখিয়ে নিচ্ছি। এই সবগুলো সস কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে তা দেখানো আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি সেই রান্না করা মাংস আর সবজিগুলো। ঠান্ডা হওয়ার পরও কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে। ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য কিছু ধনিয়া পাতা। প্রবাসী দর্শকরা ধনিয়া পাতার পরিবর্তে পার্সলে দিতে পারেন। এবার আবারও সব কিছু আলতো করে মাখিয়ে নিচ্ছি। স্টেপ একটু বেশি হলেও এই সালাদটা খেতে কিন্তু দারুণ লাগে। মাখানো হয়ে গেছে, এবার পরিবেশন করে দিচ্ছি। এই সালাদটা একদম কমপ্লিট মিল। এখানে প্রোটিন এবং ভিটামিন মিনারেলসের একটা দারুণ ব্যালেন্স আছে। 1 ভাগ প্রোটিন আর 3 ভাগ ভিটামিনস এবং মিনারেলস। সাধারণত হয় কি লো কার্ব বা কার্ব নেই এরকম খাবারগুলো মুখরোচক হয় না, কিন্তু আমার বিশ্বাস এই সালাদটা একবার তৈরি করলে আপনারা চেটে পুটে খাবেন। যেই পরিমাণ সালাদ তৈরি হলো, ফ্যামিলির 4 থেকে 5 জন অনায়াসে এটা একবেলা খেতে পারবেন। আশা করছি অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আর দোয়ার হাত তুললে আমাদের কথা অবশ্যই মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।